আমাদের দেশে কিছু মোল্লা মৌলবী আছে যারা মাদ্রাসায় পড়ে তাদের অহংকারে মাটিতে পা পড়ে না। তারা নামের আগে পিছনে আলেম লাগায় তারা নিজেদেরকে মহাপণ্ডিত মহাজ্ঞানী মনে করে। সাধারণ মানুষ যখন ইসলামের কথা বলে তখন বলে, তুমি ইসলামের কি বোঝো, তুমি কি মাদ্রাসায় পড়ছো, তোমার কি দাঁড়িয়ে আছে? কেন ইসলামের কথা বলার সাথে দাঁড়িয়ে রাখা, মাদ্রাসায় পড়া, এগুলোর সম্পর্কটা কি? সাধারণ মানুষ কি ইসলাম সম্পর্কে জানতে পারবে না? তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু ইসলামের ইতিহাসে আপনারা কি পান যে কৃতদাস বেলাল রাদিয়াল্লাহু ইসলাম তিনি ইসলাম কেমনে বুঝলো? তিনি তো কোনো মাদ্রাসায় পড়েন নাই। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন উম্মি। তাহলে আল্লাহ রসুল কিভাবে ইসলাম শিখলো? তিনি তো মাদ্রাসায় পড়েন নাই। এই মাদ্রাসা কোথা থেকে আসলো? আপনাদের সংজ্ঞা মোতাবেক 25 থেকে 30 বছর মাদ্রাসায় পড়তে হবে, তারপর আলেম পাশ করে বেরোইতে হবে, তারপরে আলেম, এই কথা থেকে আপনারা বের হন। আজকে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে আসি, আলেম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পথভ্রষ্ট আলেম, ধর্ম ব্যবসায়ী আলেম, আর একটা হচ্ছে সত্যনিষ্ঠ আলেম। সত্যনিষ্ঠ আলেম কারা? যে আলেমের এলেম, যে আলেমের জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগে, মানুষকে ঐক্য করার কাজে লাগে, যে আলেমের এলেম দিয়ে সে মানবতার কল্যাণ করে, তিনি হচ্ছে সত্যনিষ্ঠ আলেম। আর পথভ্রষ্ট আলেম হচ্ছে যেই আলেমের এলেম ধর্ম ব্যবসা করে, ধর্মকে বিক্রি করে খায়, মানুষের মাঝে, মুসলমানদের মাঝে ওই অনৈক্য সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, মব সৃষ্টি করে, এরা হচ্ছে পথভ্রষ্ট আলেম। আজকে থেকে আপনারা কে আলেম আর কে আলেম না, এই দুইটাকে আলাদা করে ফেলেন। আল্লাহ রসুলের একটি ভবিষ্যৎবাণী আছে। আল্লাহ রসুল বলেছিলেন যে সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, মসজিদগুলি হবে লোকারণ্য ঝাঁকজমকপূর্ণ, সেখানে হেদায়া থাকবে না। এবং আল্লাহ রসুল আরও একটি বলেছিলেন সর্বশেষ, যে আসমানের নিচে নিকৃষ্ট হবে আলেম সমাজ এবং তাদের ফিতনা, তাদের তৈরি ফিতনা তাদের দিকে ধাবিত হবে। আজকে আল্লাহ রসুলের সেই ভবিষ্যৎবাণী বাস্তবে প্রমাণ হয়েছে। আজকে ইসলাম শুধু নাম আছে সারা বিশ্বে, কোথাও শান্তি নাই। একটার পর একটা মুসলিম রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, কোথাও শান্তি নাই। তারপর বলছে কোরআন শুধু অক্ষর থাকবে। আজকে কোরআনের অক্ষর আছে, এই ধর্ম ব্যবসায়ীরা কোরআনকে খতম দিচ্ছে, মসজিদে বসে মরা মানুষের পাশে বসে তারা কোরআন খতম দিচ্ছে, কিন্তু কোরআনের কোথাও আইন নাই, এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তারপর বলছে মসজিদগুলো হবে লোকারণ্য ঝাঁকজমকপূর্ণ। আজকে মসজিদ আছে লোকারণ্য, সেখানে কোনো হেদায়া নাই, সেখানে কোনো আল্লাহর হুকুম নাই। আর আসমানের নিচে নিকৃষ্ট জীব আলেম সমাজ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মের নামে কত আলেম ধর্মীয় দল বের হয়েছে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে। পীরপন্থী যারা আছে তারা এক পীরের মুরিদ আরেক পীরের বিরুদ্ধে। কই এই আলেম তো আল্লাহ রসুল সৃষ্টি করেন নাই। আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লামকে বলেছিলেন যে জ্ঞানের দরজা। সে আলী রাদিয়াল্লাহু সাল্লাম কি মাদ্রাসায় পড়েছেন? তিনি তো সাধারণ জীবনযাপন করতেন, তিনি মেষ চড়াই খাইতেন। তাহলে তার নামের আগে আমরা আলেম উপাধি কিভাবে পাইলাম? কিভাবে তাকে জ্ঞানী উপাধি দিল? একটা কথা ক্লিয়ার মনে রাখেন, যিনি পাগল তিনি কোনোদিন তার নামের আগে পিছনে পাগল লাগায় না। আর যিনি প্রকৃত জ্ঞানী তিনিও তার নামের আগে পিছনে কোনোদিন আলেম লাগাইয়ে ঘুরবে না। কারণ যারা জ্ঞানী পাশের মানুষই বলবে যে তার জ্ঞান আছে কি নাই। আপনারা আলেম লাগাইয়া নিজেদেরকে আলেম দাবি কইরা এই আলেম রূপী জালেমগিরি বন্ধ করেন আজকে থেকে। আর সাধারণ মানুষকে বলছি যে এদেরকে চিহ্নিত করে রাখুন, এরা আলেম না, এরা অহংকারী, এরা পথভ্রষ্ট। কারণ পথভ্রষ্ট তো না হইলে নিজেদের নামের আগে নিজেরা কোনোদিন আলেম লাগাই ঘুরতো না, আর সমাজে তারা সম্মান খুঁজে বেড়াইতো না। আলেম হতে পারেন আপনিও, যদি আপনার প্রকৃত ইসলামের জ্ঞান থাকে, যদি আপনি মানুষের কথা বলেন, যদি আপনি মানবতার কথা বলেন, তাহলে আপনি হবেন সেই আলেম, আপনি হবেন সেই মানবতাবাদী লোক। যারা সত্যনিষ্ঠ আলেম আছেন তাদেরকে আমরা সবসময় সম্মান করি, তারা সবসময় সামনের কাতারে থাকবেন। এবং যারা পথভ্রষ্ট আলেম আছেন আজকে থেকে তাদের বিরুদ্ধে আপনার প্রতিরোধ গড়ে তুলুন।